মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বেজেছে 11:15। এই যে, আর আজকে হচ্ছে রোববার। বসি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, পা ব্যথা হয়ে গেছে। আজকে অনেক সকালে উঠেছি, ভোর 5টায় উঠেছি। তখন আর শুটিং করিনি, অর্ধেক ঘুমের চোখে ঢুলছিলাম। ঢুলতে ঢুলতে গেছি মাছ বাজারে। মাছ এনেছে মা ভাই, তারপরে মানে আমি তো গাড়িতেই বসি। তারপরে ওখানে সবজি মান্ডিতে গেছি, সবজি কিছু বাজার হয়েছে। তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে এসে একটা লম্বা ঘুম দিয়েছি। বাড়িতে এসেছি কটায়, 7টা হবে। ঘুম দিয়েছি, 10টার সময় উঠেছি। উঠে এখন ব্রেকফাস্ট করেছি। কালকে মঞ্জনিসে গেছিলাম, চিকেন ইন্টারনেট জেনে শুনি আমি এনেছিলাম, কারণ স্যান্ডউইচ গ্রিলারটা তো ভেঙে গেছে। তারপরে স্যান্ডউইচ গ্রিলারটা কেনা হয়নি, তো স্যান্ডউইচ বানানো যাচ্ছে না। তো তাই জন্য 3টে ইন্টারনেট এনেছি, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আজকে বহুদিন বাদে ফ্রেশ মাছ এসছে। এই যে রুই মাছ এখানে আছে। বুড়ি কিন্তু সকাল থেকে উঠে কি বলেছে, আমি কখন ঘুমোবো, তোরা ঘুমোচ্ছিস, আমি ঘুমোবো না। এখানে আলু মাছ ভেজে রেখেছে, আর এখানে ঝোলের পুকুর আছে। দাও দাও দাও, খাপলা দাও। একটু কষা কষা বানাবে শীতকালে, তা না মাছ ঝাল বানাবে না? বানাবি তো। এখন সব ঝোলের পুকুরে। এটা আমার ফেভারিট পিস, যেটা গেল ছোটবেলা থেকে এই তেলাক্ত পিস খেতে আমি হেবি ভালোবাসি। এখন এমন হয়ে গেছে যে ভাই আমাকে এই পিসটাই খাওয়াবে, তাই না মা? আমাদের ভাই বোনে খাবার নিয়ে কোনো মারামারি নেই। আমি এই পিসটা খেতে ভালোবাসি, ভাই এই পিসটা আমাকেই দেবে। আর ভাই পেটির পিস খায়। আমি পেটির পিস কত বছর হয়ে গেছে খাইনি, আমার খেতেও ভালো লাগে না খুব। আই ডোন্ট লাইক পেটির পিস। আমি এইটা ভালোবাসি কারণ মাঝখানে কাটা আছে। আর না হলে যেটা এরকম পিস হয় যেখানে কাটা থাকে, কি পিস বলে মা? গাদা। হ্যাঁ, গাদার পিস খেতে ভালোবাসি। আর ভাই পেটি, একেবারে ভাগাভাগি। যদিও মাটনে দুজনেই নল্লি ভালোবাসি, তো ও নেয়, তারপর আমাকেও দেয়। আমরা শেয়ারিং ইজ কেয়ারিং। কম্বল নাইটি গায়ে দিয়ে সারা বাড়ি টোটো করছি। ও মাছকে খাবার দিইনি তো, আমি নিজে খেলে হবে? আমার বাচ্চাদেরও তো খাবার দিতে হবে, ভুলে গেছি। চলো চলো চলো, আসো আসো। আজকে সেরকম কিছু প্ল্যানিং নেই, দেখা যাক। যদিও সব মলে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, তো এখনো কনভিন্স করতে পারিনি। যাবে নাকি ব্ল্যাক ফ্রাইডে সেল থেকে কিছু কিনতে? যাবো। ওহো, কি কিনবো সেটা এখনো জল্পনা কল্পনা চলছে, দেখা যাক কি হয়। আর সারা দিনটা তো এই শুরু হলো। 10টার সময় ঘুম থেকে ওঠে, 11:15টার সময় বলছি দিনটা এই শুরু হলো। আর হ্যাঁ, এইটা পেছনে দেখে মনে পড়লো, শনিবাজার থেকে এইটাও কিনেছিলাম। এটা পুজোর সময় দেখেছিলাম 70 টাকা দাম ছিল, শনিবাজার থেকে 40 টাকায় কিনে এনেছি। মাঝখানে আবার প্রজাপতি। ঘড়িতে বাজে 2:20। এই যে, আর বিছানার অবস্থা শীতকালে যেরকমটি হয় সেরকম, সব সময় একটা লেপ খোলা। আর এটা আমার ইউনি বেবি, একে আমি নিয়ে রাতে ঘুমোই, বা দিনেও যখন ঘুমোই তখন পায়ের কাছে নাহলে পিঠের কাছে রেখে দিই। এখন বাজে 2:20, 2:30 বলা যায়। তাড়াতাড়ি করে খেয়ে দে, টোটো হবে টোটো। আর মায়ের আরো 2টো দাঁত ব্যথা করছে। ভাই বলেছিল তোমার 8খানা দাঁত ফেলবে, সবে 2টো হয়েছে, আরো 2টো ইন্দি পাইপলাইন আছে, 4টে। আর কটা ফেলতে হবে সেটা মাই জানে, তাই না মা? মা একদম রেগে যা মুখ বানিয়ে রেখেছে না। তোমরা ভাবো আমার মা সবসময় আমাকে আদর করে, দেখাচ্ছি। ওই চেহারা পাল্টে ফেলেছে এখন। এই ক্যামেরা ধরলাম, এই কথাটা বললেই মা চেহারা পাল্টায়, নাহলে এতক্ষণ একটা কথা বলেনি। দাঁতে ব্যথা করছে শুধু, এই বললে দাঁতে ব্যথা করছে। এই দেখো রাগি বুড়িকে। ও রাগি বুড়ি, তুমি ভালো আছো? আমি এতটা ভাত খাবো না রাগি বুড়ি। তো তুলবো কোথায়? কোথায় এখানে তুলবো মা? আজকে এটা টমেটোর চাটনি, এটা আমার দিদার রেসিপি। এটা কিন্তু ঝাল হয়, টক টক ঝাল ঝাল, বেশ ভালো হয় খেতে। আর আছে হচ্ছে এই যে ফ্রেশ রুই মাছের জিরা বাটার ঝোল। আহা হা হা, দেখেও মন প্রাণ ভরে যাচ্ছে। রুই মাছ খেতে আমি যা ভালোবাসি না। চলো, এটা খেতেও খুব ভালো হয়। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি টমেটোর চাটনি তো সবাই খেয়েছো, ঝাল টমেটোর চাটনি একবার বানিয়ে খেলে জমে যাবে, আমার খুব পছন্দের। শীতকাল পড়েছে বলে আমাকে ঘষতে দিচ্ছে না, নিজে ঘষছে। এই যে ঘষা মাজা চলছে, মা মেয়ের এই এক প্রবলেম। একটুখানি নোংরা দেখে দুজনে মিলে পরিষ্কার করতে বসি। কি গো মা, এরকম করতে আছে? হ্যাঁ,
সর সর। এখন ঘড়িতে বাজে 2:45। প্ল্যান হচ্ছে বেরোবার। আজকে অ্যাকচুয়ালি একটা ড্রাইভার আসবে, কারণ আমার গাড়িটা তো অ্যাকচুয়ালি অফিসের কাজে প্রচুর ইউজ হয়, স্বাভাবিক, যেহেতু অফিসটাই আমার, তো একটা অফিসিয়াল কাজে যাবে, তো সেখানে আমি যাব না, তো তার জন্যে ড্রাইভার বলা হয়েছে। তো ভাবছি ড্রাইভার যখন বলা হয়েছে, মার সাথে আরাম করে পেছনে বসে যাওয়া যাবে। এই গাড়িটাতে, এর আগে আমার কাছে অল্টো ছিল, এই গাড়িটাতে আমি গুনে আজকে বোধহয় 3য় বার পেছনে বসবো। মানে সেরকম ভাগ্য হয়নি পেছনে বসা, কারণ আমি সবসময় গাড়ি চালাই। তো আজকে যেহেতু ওখানে যাব না, প্লাস আমার অন্যখানে বেরোবার আছে, তাই জন্যে ভাগ্যক্রমে আমি পেছনে বসবো। এই হচ্ছে গল্প। আর মা সব ধুয়ে ধুয়ে রাখছে এখানে। তো চলো রেডি হয়ে যাই, কারণ আর যেহেতু ড্রাইভার আসবে, ওকে তো আর দাঁড় করিয়ে রাখা ভালো লাগে না, না? তো ও রেডি থাকলে আমি নেমে যাবো, মানে ও এসে গেলে রেডি থাকলে নেমে যাব। একেবারে রেডি হয়ে গেছি। 4টে থেকে 4:30, 4:30 থেকে 5টা। এই দেখো বুইও রেডি, ব্যাগ নেব। আর ভাই দেদার ঘুম দিচ্ছে। আসছে তোমার ছেলে? আসছে, দরজা লাগাবে? বাবা, মা ডেকেছে, ছেলে আসবে না? একটা কথা হলো, ছেলে মেয়ে দুজনই মার এক ডাকে সব চলে আসবে। বলো, আসবে? আসবে আসবে। আসবে? কোথায় আসবে? কোলে কোলে নেবে মা আমাকে? মা কোলে নেবে, ব্যাগ নেবে আমাকে কোলে। চলো বেরোই এবার। ব্ল্যাক ফ্রাইডে সেলের কেনাকাটা করতে যাচ্ছি। এই যে মা নিয়ে চলছে। কোথায় যাচ্ছে? আমার নিজেরই কেমন লাগছে, আমার নিজের গাড়িতে আমি এই 3য় বার পেছনে বসেছি। যেদিনকে ডেলিভারি নিয়েছিলাম সেদিনকে আমার একটা বন্ধু চালিয়েছিল, কারণ আমার খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম অল্টো থেকে এটাতে আসতে, তো ও চালিয়েছিল। তারপরে আরেকদিন আমার একটা বন্ধুর দাদা চালিয়েছিল একটুখানি, 5-10 মিনিট। আর এই আজকে, বুঝেছ, সবসময় একেবারে বেসমেন্ট থেকে ওপরে আসি, আজকে একদম সামনে দিয়ে মলে ঢুকবো। ভুটান সিটি সেন্টার 32, নাম পাল্টে দিয়েছে, লজিক্স ছিল আগে। আমার আগের ভিডিওতেও আছে লজিক্স সিটি সেন্টার, এখন হয়ে গেছে ভুটানি সিটি সেন্টার। ভুটানি একটা বিল্ডার, ওটা টেক ওভার করেছে। ব্র্যান্ড সব একই থাকবে। আর এই সিনেমা হলে আমি খুব সিনেমা দেখি। আজকে এই বাইরের স্টোরগুলো এক্সপ্লোর করা যাবে। চলো যাই। মলের বাইরে এরকম ফ্লি মার্কেট আমার ভীষণ ভালো লাগে। কোনো কোনো দোকানে গয়না, কোথাও বই, কোথাও বা হেয়ার ক্লিপস, আরও কত কিছু। এই ক্লিপের দোকান থেকে আমি আগেও অনেক কিছু কিনেছি, আজকেও নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এই যে বাচ্চাদের খেলনা গাড়ি, আমাদের ছোটবেলায় এত কিছু ছিল না, তাই না বলো? এখানে উইনি দ্য পু আছে, পান্ডা আছে। হ্যাঁ, পিকাচু কোথায়? হ্যাঁ, পিকাচু আছে, ছোটু আছে, টুইটি পাইও আছে। জেনারেলি সমস্ত ইলেকট্রনিক্স আমি ক্রোমা থেকে নেওয়াই পছন্দ করি। ওই যে ভোকাল ফর লোকাল, ক্রোমা তো আসলে টাটারই ব্র্যান্ড, কিন্তু এইবার সেরম কিছু ভালো পছন্দ হলো না। তার কারণ সেটা বাড়ি গিয়ে বলবো। ও মা, তোমার মেশিন কিন্তু তোমারটা আরও অ্যাডভান্সড, এটা কম। এখানে একটাই আছে, তোমারটায় 56টা আছে, এটাতে একটাই আছে, মারটায় 56 আছে। মানে ঠিক খুব একটা পছন্দসই হচ্ছে না। হ্যাঁ, বড় ছোট। দেখি এটা হলো তো, এটা বাবা বিশাল বড় না? এটাতে দুটো করাটা বেশ টাফ হয়ে যাবে। এই কোনা একটু লম্বাটে হলে ভালো। যদি চলো ওপরে যাই, তাই না? বেশি কথা না বুড়ি? হ্যাঁ, আমাকে ফেলে দিয়ে বলে যাবে নাকি নিজের এই মন্দিরে হোম সেন্টার? না, ওই যে রিলায়েন্স ডিজিটাল, ওখানে যাব। দেখা যাক ওখানে পাওয়া যায় কিনা। রিলায়েন্স ডিজিটালেও কিছু পছন্দ হলো না, তাই মা মেয়েতে মিলে এলাম হোম সেন্টার। এই স্প্রিং কালেকশনগুলো কি ভালো না? আর এইখানেও কিন্তু স্যান্ডউইচ মেকার আছে, তার সাথেও ওয়াফলস আর একটা গ্রিল প্লেটও আছে, কিন্তু না, নিলাম না। এইবারে এসেছি ল্যাকমেতে, শপার স্টপে, সব ধরনের সোয়াচ করিয়েছি। বাপরে বাপ, আর তো একটু পেট পুজো করতে হবে নাকি? বুইটার খিদে পেয়েছে? ও বুই, সবাইকে দেখছে দেখো। পুলিশ একটা এসছে কোথা থেকে, আর পেছনে কি সুন্দর। এখন আমরা বসে আছি চায়সে। কি করতে এসছিলে? সেটার একটাও কিছু করেছো? না, দারুণ ব্যাপার, লট পালট কাজ। ভেরি নাইস। এই যে বুড়ি, চা খাও। ও
খেয়ে দেখো কিরকম। আরো চিনি লাগবে? লাগবে চিনি? দাঁড়াও, চিনি নিয়ে আসছি। নেহি পাতা। কি ড্রাইভার করছিলি তখন? দেখি ফোন করি, চায় কতটা চিনি মেশাচ্ছে। এই দেখো এক প্যাকেট, এই দেখো এক প্যাকেট, এই 2 প্যাকেট, এই 3 প্যাকেট, ওইটাও মিশিয়ে নাও। আদাটা বেশি। আদাটা বেশি দিয়েছে বলে তুমি এখন চিনি দিয়ে কি ব্যালেন্স করবে? ভালো লাগে বাবা। ওরা কি জানি আর এই যে রোল এসছে, এখন রোলটা খুলে খাওয়া হবে, তাই তো বুড়ি? মা খাবে চা আর আমি খাবো গরম জল, দারুণ কম্বিনেশন। এই রোলটা বেরিয়েছে, ভেতরে আছে মাল মশলা, চিকেন টিক্কা। জামাই ফেলতে না করছে আরেকজন। চিয়ার্স। রোল খেতে গিয়ে অবস্থা দেখো, চাটা অর্ধেক পড়ে গেছে। দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে। আমার মার ইয়ে আছে, ফ্যানটা ফেলে, কোল্ড ড্রিঙ্কস ফেলে, চা ফেলে, কফি ফেলে, বাড়িতেও ফেলে, রাস্তা মানে বাইরে আসলেও ফেলে। আমার প্রথম জিভা নিয়েছি আজকে, তার পেছনে একটা বিশাল গল্প আছে, শপার স্টপের মেম্বারশিপের গল্প। ঝিলমিল লটো, ব্যাপক ঝিলমিল লটো। সবসময় সামনে বসে চালাই, আজকে পেছনে বসেছি। শীতের রাতে অটো রাইড জমজমাট একেবারে। আর ঠান্ডার ফুল প্রোটেকশন, এই যে মা যদিও অটো করে যাচ্ছি, ক্যাব নিয়েই আসি, অনেকদিন অটো চলি না আমি। অ্যাকচুয়ালি অনেক বাজে অটো চলি, অনেক 6, 7, 8 মাস হবে। এসে পড়েছি শপিং করে, যেটা কিনতে গেছি সেটা তো হয়নি, অন্য কিছু নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি? অনেক কিছু শপিং হয়েছে। বলো বুড়ি, বুড়ি এখনো ঘোমটা বুড়ি আছে, ঠান্ডায় বুড়িকে একবারে। দেখো মেয়ের গাড়ি আজকে এখনো আসেনি, আসবে, মিটিং চলছে, এই যে শেষ হলো। আমাকে বলেছিল আবার পিক আপ করবে, না বাবা আর মলে বসতে পারছি না, আরও 8 ঘন্টা বসতে হতো, আর আমার সব কাজ হয়ে গেছে। এমনিতেও 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে মলে। কেন সেসব গল্প বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের বলছি। আর চুলের অবস্থা এরকম, তার কারণ ঘোমটা দিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে, তাই তো। ঠান্ডার থেকে বাঁচতে হবে, তবেই না শপিং হবে। আর ফেভারিট লিফট, সোজা যাবো 10 তলা, আমরা 10 তলায় থাকি। পাখাটা বন্ধ করো মা। হ্যাঁ আবার হবে, আবার করবে, এখন না, তার হোক। বাবা মা হচ্ছে কিন্ডারগার্টেনের বাচ্চা, হওয়ার আগেই করবে। ওই দেখো কি করছে, দরজা লাগাচ্ছে, খুলছে। ও না না, মা কিছু করে না কিন্তু। হ্যাঁ এই এবার অফ করো, এই তো শিখে গেছো, 2 বার করতে হবে। বাপরে বাপ, বহুত ঠান্ডা ভাই, অটোতে এসেছি, প্রচুর ঠান্ডা, তাই না? ওই দেখো কি করছে, কত ঠান্ডা ওই। এসে গেছি, বাপরে বাপ, এখন বাজে রাত 10:45, 9টা নাগাদ এসছি, 9টা 15 নাগাদ বেরিয়েছিলাম, 4:45 নাগাদ বেরোতে বেরোতে নিচে নেমে গেছিলাম 4:20, 4:30 গাড়ি পার্কিং থেকে বারটার করে, তারপর তো ড্রাইভার এসেছিল, গেলাম। তো টোটাল মোটমাট 4 ঘন্টা বাইরে ছিলাম, শপিং করছিলাম। কিন্তু 4 ঘন্টার অনুযায়ী কোনো শপিং করতে মানে করিনি, তার কারণ হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম হচ্ছে, তোমরা ভিডিওতেও দেখেছো হয়তো, স্যান্ডউইচ গ্রিলার। তো আমি অনলাইনে দাম দেখে গেছিলাম, আর কোন ব্র্যান্ড নেব মোটামুটি ঠিক ছিল, হ্যাভেলস বা বোরোসিল বা বশ, ক্রোমা পেলেও আমি নিতাম, কিন্তু ক্রোমা পেয়েছিলাম, ক্রোমাতেই। আর যেটা অন্যতে গেলাম রিলায়েন্স ডিজিটাল, ওইখানেও পেয়েছিলাম একটা ভালো, কিন্তু ওখান থেকে কিনিনি, কেননা অনলাইনে দাম, অনলাইনে ম্যাচ করছে না, অনলাইনে আরও কম দাম দিচ্ছে। আর ভাই বানিয়ে খেয়েছে ওই রেডি টু মেক পাস্তাগুলো হয় না, ম্যাগি ব্র্যান্ডের না কি ব্র্যান্ডের, ওইটা। তো বলেইছে আগে, ও যা খায় আমার জন্য রাখে, কেন অসাধারণ রান্না করে। ওর সর্বপ্রথম আর সবচেয়ে ভালো ক্রিটিক আমি, বাজে হলেও বলি ভালো হলেও বলি। এটা অ্যাকচুয়ালি এটাতে অ্যাপ্রিসিয়েট করার কিছু নেই, কারণ সব কিছু প্রিমিক্স আসে। আর আমি একটা লজেন্স খাচ্ছি, কেননা যেহেতু এসছি অটোতে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা তো হতেই পারে, প্রিকশনারি মেজার্স হিসেবে খাচ্ছি আর কি। তো এই হলো গল্প। তো এটা এখন একটু পরে খাবো, আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, আগে দেখিয়ে নিই কি কিনতে গেছিলাম আর কি কিনে এনেছি। মেইন উদ্দেশ্য ছিল যেরকম বললাম স্যান্ডউইচ মেকার। তো হ্যাঁ, দুটোতেই ক্রোমাতে আর রিলায়েন্স ডিজিটালের প্রবলেম হচ্ছে, ওরা না প্রায়
500 থেকে 750 মতো টাকা বেশি দাম নিচ্ছে। আর আমি হোম সেন্টারও দেখলাম, ওখানে 3-in-1 ছিল, গ্রিলার, স্যান্ডউইচ মেকার, ওয়াফল মেকার। তো ওইটাও ভাই বললো যে অনলাইনে কিন্তু দাম কম আছে। তো এমনিতে অনলাইনেও ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, দোকানেও ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে। তো তার ওপরে যদি যেখানে সবচেয়ে কম দামে পাওয়া যায় সেটাই তো কিনবো না। এখন অনলাইনে অর্ডার দেবো, যখন আসবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আগেরটা তো আমার খারাপ হয়ে গেছে। আগেরটা আমার কোন কোম্পানি ছিল, লোকাল কোম্পানি ছিল, বলত্রা না কি ছিল, হ্যাঁ বলত্রা ছিল। তো ওটা তো বহু বছর গেছে, এখন দেহত্যাগ করেছে, প্রায় 7-8 বছর গেছে। হ্যাঁ 7 বছর তো গেছে, 9 বছর আমার প্র্যাকটিসে, 2 বছর পর কিনেছিলাম, তো ওই হিসেবে তো এখন নতুন কিনতে হবে। তো ঠিক আছে, ওটা যখন আসবে আসবে। তো ওখানে হোম সেন্টার আছে, মা মেয়ে মিলে হোম সেন্টার গেছি, কি কিনবো করে ফাইনালি এটা কেনার ছিল। এটা আগেই মা বলেছিল যে কিনে দেবে। এটা তোমরা আগে দেখেছো, এটা ভিডিওতে দেখিয়েছি আমি, কারণ বড় ভিডিও করার পরেই আমি এটা কিনেছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার গ্রাইন্ডার, মানে বেসিক্যালি হচ্ছে ফ্যান্সি নাম, গোলমরিচ গুঁড়ো মানে ইজিলি করার জন্য রেডিমেড, যাতে দোকান স্টোর না খেতে হয়। আর এটার কিন্তু স্বাদটা আলাদা। তো আমি না সাদা মরিচও খুব ভালোবাসি, সাদা মরিচের ঝ্যাংটা আমার আরো একটু বেটার লাগে, আর বাড়িতে সাদা মরিচ আছে। মা বলেছিল আগে একটা নে, যদি হয় ভালো তাহলে আরেকটা নিস। তো এটা তো দারুণ কাজ করছে, তার জন্য এইটা নেওয়া হয়েছে। এই যে এটা থেকে বেরোলো, এই সেই পিড়ি সব এরকমই। ভাইকে ভিডিও কল করা হলো, একটু আলাদা হয়, হ্যাঁ হাইটে ম্যাচ করে গেছে। এই দেখো মা, তোমার চোখের আন্দাজ একদম ঠিক, হ্যাঁ সাদা মরিচ আছে, দাও দাও দাও। মা ওইখানে হল করছি, মা রান্না করছে, কেন আজকে আছে স্পেশাল ডিনার, ডেকার্স লেনের ডিনার। এবার তোমরা বুঝে যাও কি। তো এই হচ্ছে সাদা মরিচ, এটাতে ঢোকাবো, একই সিস্টেম। আর দুটো না আলাদা হয়, একটা কালোর ব্ল্যাক পেপার, একটা হোয়াইট পেপারের জন্য উডেন কালার। তো এখন শখ পূর্ণ হলো একটা, এই দুটো সেট হয়ে গেল। ল্যাকমির নতুন কিছু লিপস্টিক রেঞ্জ এসছে, সবাই দেখেছো নিশ্চয়ই, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। ইনফ্যাক্ট অনন্যা পান্ডে ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, রুশ ব্লুম করে। যেতে আসতে অফিসে দিল্লিতে যেখানে অ্যাপোলো হসপিটাল আছে জসোলাতে, ওখানে বড় একটা বোর্ড ছিল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা কেনার, তো যাওয়াই হচ্ছে না। তো এই একটা লিপস্টিক এনেছি, এইটা হচ্ছে এটা শেডটা একটু লাল ঘেঁষাই এনেছি। খুলি দাঁড়াও, প্যাকেজিংটা ভালো। আর যেটা মানে ক্রেয়নটা ওটা আনিনি, এরকম কালারটা খাসা, লিপ মুজ বলছে ওরা। এই যে লিপ মুজ, কালারটা দারুণ লেগেছে। যখন লাগাবো তখন আশা করছি আরো ভালো লাগবে। এটা হচ্ছে নতুন কালেকশনের, এইটা একটা, এটা ডাব্বাটা আমি রাখবো না, কারণ অবভিয়াসলি এটা ইউজ হয়ে যাবে। আর যেটা আমি রেগুলার ইউজ করি ওটা হচ্ছে নিউড টুইস্ট। আমি ওইটা আনিনি, কেননা ওটা একটুখানি এখনো বেঁচে আছে, টেনে টুনে এখনো লাগানো যায়। আমি একটা মোকা শট এনেছি, এটা পুরনো, এটা এনেছি। এটা ওরা অফার দিচ্ছিল, দুটো কিনলে একটা ফ্রি। তো এই দুটো বিল হয়েছে, এইটা ফ্রি হয়ে গেছে, বা আমি ঠিক বলতে পারবো না, দামগুলো আমার এখন আর মনে নেই, তো বিলটা আর নেই। এই যে প্রথমবার আমি ল্যাকমের মাস্কারা ইউজ করব, দাঁড়াও, এই যে ল্যাকমে, আর এই দিকে মাস্কারা লেখা, বোঝা যাচ্ছে না? এই যে প্যাকেজিং ব্যাপক। ওরা তো বললো অনেকদিন স্টে করবে, অনেক দিন বলছি, অনেকক্ষণ স্টে করবে। আমি এখন লাগাচ্ছি না, যদিও আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়া বাকি, রাতে ব্রাশ করার সময় একবারে করবো, ঠান্ডা পড়েছে না, বারবার করতে পারছি না। তো ল্যাকমে থেকে কসমেটিক্সে এই তিনটেই আমার। কসমেটিক্স বলতে আইলাইনার, একটা বিবি ক্রিম ল্যাকমির, আমি শুধু ল্যাকমি ইউজ করি, কেননা মা ল্যাকমি ইউজ করতো, মা শিখিয়েছে ল্যাকমির প্রোডাক্টস একটা দুটো, ওখান থেকেই ল্যাকমি মা শিখিয়েছে বলতে কি, ময়শ্চারাইজারটা মা ল্যাকমির ইউজ করতো, তো ওটা থেকে বড় হয়েছি। তো মাকে জিজ্ঞেস করছি মা কি পরবো, মা বলেছে ল্যাকমে, তো ওই ল্যাকমেই চলছে। আর আমি খুব একটা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি না। এটা যখন বিল করাই তখন দেখছি যে আমার মেম্বারশিপ শেষ হয়ে এসছে, তো ওরা আমার মেম্বারশিপ রিনিউ করছে। আমি বললাম ঠিক আছে, তো আমাকে বললো 350 টাকা মেম্বারশিপ আছে,
বাট আমি 400 টাকা রিডিম করতে পারবো 1.5 ঘন্টা পরে। আমি ভাবলাম যে আর 3 মাসের জন্য ভ্যালিড আছে, তো আমি ভাবলাম আমি আজকেই করে নিই, না হলে আবার কবে হবে কবে করব কে জানে। তো সেইটা করতে গিয়ে আমার প্রথম জিভা ফাইন সিলভার জুয়েলারি, বেশি কিছু কিনিনি, 6 মাসের ওয়ারেন্টি আছে। অনেকেই জিভা ইউজ করে, তোমরাও নিশ্চয়ই সবাই জানবে। প্যাকেজিংটা ঠিক এরকম এসছে। একটা কানের দুল নিয়েছি, আমার বেশ পরে ভালোই লাগলো। ও আচ্ছা, এদিক দিয়ে খোলে, এই যে এরকম ভালো হয়েছে দেখতে, এরকম ভালো হয়েছে দেখতে। মা খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। আর অনুষ্কা শর্মা তো এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। হোপ ইউ লাভ দিস as much as I do। ওর ডিজিটাল সিগনেচার অনুষ্কা শর্মা। আমার তো পরে ওখানে ভালোই লাগছিল, তার জন্যই নিলাম, নাহলে একটা পেন্ডেন্টও পছন্দ হয়েছিল। তো তারপরে আমি দেখলাম যে কানের দুলটা আমি বেশি পরি, মানে কোট টোটেও আমি কানের দুলটা পরে চলে যাই। আর আমি পরি না যে তা না, কোটে খুব একটা পরি না। এইরকম ভালো লাগছে, একদম সিম্পল স্লিক। এর একটা লম্বা ডান্ডা আর পাথরের, যেরকম দেখালাম তোমাদের। আমি তো একটু কোর্টের যেতে হলে তো একটু সিম্পলই পড়তে হয় না। আর বিয়ে বাড়ি কতই না পাই আর কতই না যাই, যদিও যাই বন্ধুদের বিয়ে টিয়ে হলে আমি একদম অ্যাটেন্ডেন্সে থাকি। এই যে, তো এখন পরে নিলাম, দেখি কবে কোর্টে পড়ে যায়। এটা মানে কেউ পড়েছি যে এটা যে রূপো কেউ বুঝবেও না, তো সেই হিসেবে ব্যাস। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, দাঁড়া এটা খুলে রাখি। ঢুকতেই শুরুতেই দেখলে না, মলে ঢোকার আগে এরকম তাঁবু খাটিয়ে বাইরে একটা ফ্লি মার্কেট মতো বসেছে, তার থেকে আমার মা আজকে এত কটা ক্লিপ কিনেছে। আমরা খুব তাড়াতাড়ি ক্লিপের দোকান দেবো। কিনেছে এরকম একটা ম্যাট ফিনিশের, এটা মা মেয়ের দুজনেরই ফেভারিট কালার। আর এই ওপরে মাথার ডিজাইনটা বেশ ভালো লেগেছে দুজনের। এটা একটা, আর যেটা কিনেছে যেটা চমক, যেটা পরে ঘুরছিলাম সারা মলে, এইটা। কারা কারা দেখে এটা আটকে উঠছো। আমি শুরুতে উঠেছিলাম আটকে, বাট তারপর মা বললো চুপ করতেও পরে নেই। তারপর ভাবলাম একটাই তো জীবন, পরেই নেই। আর এটা ভেলভেট তো একদম, মানে খুব ক্লাসি ফিনিশটা, চকচকে হলে আমি নিতাম না। তো এই হচ্ছে ব্যাপার বাবা, এই যে এই হলো গল্প। আজকের কেনাকাটা এইসবই ছিল। খাবারের ডাক পড়ে গেছে, ঘড়িতে বাজে 11:10। সমস্ত বাকি কাজ হয়ে গেছে, শুধু মেকআপটা তোলা বাকি। রাতে এখন ডিনার করে ব্রাশ করি, তো একবারে তখনই মেকআপ তোলা হবে। আজকের ডিনার একেবারে খাসা। মায়েরটা মার জন্য ফেভারিট, আমারটা আমার জন্য ফেভারিট, আর ভাই তো বেস্ট অফ টু ওয়ার্ল্ডস। কি ডিনার দেখে তোমরাও এখানে বলবে ডেকার্স লেন খুলে বসেছি এখানে। না, ও হো, গরম গরম চিকেনের স্টু, একেবারে শীতকালের রাতে ধোয়া ওঠা। ওপর দিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে দেবো। এটা খোলা যাচ্ছে না, দেখ তো ভাই। একটু ঝোলটা দাও, জলটা। মা না চিকেনের স্টু দারুণ বানায়, দারুণ। আর মা বলবে এটাতে বানানোর কিছু নেই, সব সেদ্ধ করো, যেটা সত্যি। কিন্তু আসল খেলা দেখায় হচ্ছে এই বাটার, 1 কোয়া বাটার এখন এটাতে দেবো। ও ছোটোখাটো দেখে নেই, এইটা আছে বেশ। এই যে ট্যান টানা ট্যান 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 টানা, তো দারুণ হয় খেতে। আর ডেকার্স লেন কেন বললাম, জেনারেলি আমরা পাউরুটি দিয়েই খাই, আছে লোফ ব্রেড। কি দারুণ না ব্যাপারটা। এই পাউরুটিগুলো স্পেশালি ভাইকে দিয়ে হাওড়া স্টেশন থেকে আনানো হয়েছে। ভাগ্যিস ভাইয়ের ট্রেনটা বিকেলে ছিল। আস্তে আস্তে মাখনটা গলছে আর ফুল ইয়াম হবে ব্যাপারটা খেতে। আমার আর ভাইয়ের ডিনার। মায়ের হচ্ছে এই যে 1 পিস মাছ, ঝোলে মা সকালেই এক্সট্রা দিয়ে দিয়েছে, জিরে বাটার ঝোল আর ভাত, তাই তো বুড়ি? মা মেয়ে মিলে বসে পড়েছি, আর ভাই ক্যামেরার ওপারে আছে। তো এই যে এটা এনেছি, এটাকে ভালো করে ক্রাশ করব, তবে তো ভালো লাগবে। আরো দিবি ভাই? দেবো তোকে? দে, আমি দিয়ে দিচ্ছি। ও হো, শীতকালের রাতে এরকম মেল্টেড বাটার, কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ, দারুণ বানিয়েছো। শীতকালে ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গরম গরম ভালো একটা জমজমাট ডিনার করতে করতে
তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা খুব সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে আর ঠান্ডা না লাগাবার চেষ্টা করো। কলকাতায় তো বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে দেখলাম, কেননা ঠান্ডা লেগে গেলে সেই 1 সপ্তাহ 15 দিন জ্বর সর্দি কাশি করেই কেটে যাবে। আর আমাদের মেন্টাল হেলথেরও খুব ভালো খেয়াল রাখা দরকার, তাই না? তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।